তো গুড মর্নিং ছাত্র সমাজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই আমাদের এই নতুন চ্যানেলে। তো আজকে আমরা ইংরেজি ক্লাস করব। আমরা যে প্যারেশন ব্যাচ শুরু করেছিলাম, আজকে তার ইংরেজির দ্বিতীয় লেকচার। তো এর আগের দিন আমরা ইউনিট 1 পড়েছিলাম পুরোটা। আমি তোমাদের বলেছিলাম যে তোমরা পারলে ওই এক্সারসাইজগুলো করে আসবে। তো আমি একবার প্রথমে এক্সারসাইজগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথম রয়েছে 1 নম্বর, সেখানে এমসিকিউ প্রশ্ন আছে, মানে 4টা অপশান দেওয়া আছে, সঠিক অপশানটা খুঁজে বার করতে হবে। প্রথমে বলছে উইথ এ শাডার সামি রিয়েলাইজড। শাডার মানে কি? একটা কাঁপুনি দিয়ে, বলছে একটা কাঁপুনি দিয়ে সামি রিয়েলাইজড মানে বুঝতে পারলো, জানতে পারলো, দ্যাট যে ইট ওয়াজ, কী হবে? এটা হবে মানডে। তাহলে চার নম্বর মানডে। বি নম্বর দেখো, বি নম্বরে লেখা আছে হোয়েন সামি অট টু হ্যাভ বিন। হোয়েন মানে যখন, হোয়েন মানে কখন হয়, হোয়েন মানে যখন হয়। হোয়েন সামি অট টু মানে থাকা উচিত, হ্যাভ বিন ইন দ্য স্কুল বলছে স্কুলে। স্কুলের কোথায়? প্রেয়ার হল। বলছে যখন স্বামীকে স্কুলে প্রেয়ার হলে থাকা উচিত, হি ওয়াজ লাইং, সে শুয়েছিল, অন দ্য, কোথায়? বেঞ্চের উপরে, টেবিলের উপরে, বেডের উপরে, ডেস্কের উপরে। এখানে অনেক ছাত্র ভুল করে, যে ওরা ভাবে যে ঘুমিয়েছিল। তো আমরা সাধারণত বিছানায় ঘুমাই, আর বিছানা ইংরেজি হচ্ছে বেড, বেড মানে বিছানা, কিন্তু না, বই কিন্তু লেখা আছে বেঞ্চে ঘুমিয়েছিল। এখানে হবে 1 নম্বর বেঞ্চ। সি নম্বর বলছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি। বলছে স্যামুয়েল বিশেষভাবে রেগে থাকে উইথ বয়েজ, ছেলেদের উপরে, হু আর, যে কী করে? দেরিতে আসে। তাহলে লেট, লেট। হয়েছে। 2 নম্বরটি দেখো, বলছে টাইম ওয়েন স্বামী কমপ্লেইন্ড অফ এ হেডেক। বলছে কটার সময় স্বামী দাবি করেছিল তার মাথা ব্যথা করছে। কটার সময়? লেখা আছে অ্যাট 9 o'clock। মানে বই দেখবা প্যাসেজে লেখা আছে অ্যাট 9 o'clock, মানে 9:30, হ্যাঁ অ্যাট 9 o'clock লেখা আছে। তাহলে লিখতে হবে অ্যাট, যেখানে তোমাদের পাশে বক্স আছে ওখানে লিখতে হবে অ্যাট 9 o'clock। তোমাদের বলেছিলাম ঘড়ির সময়ের আগে কিন্তু অ্যাট বসে। পার্সন ব্যক্তি, মানুষটা, হু অর্ডার যে আদেশ দিয়েছিল স্বামীকে টু ড্রেস আপ জামা পরতে, অ্যান্ড গো টু স্কুল এবং স্কুলে যেতে, কে বলেছিল? তার বাবা। তার 2 নম্বরটা হবে স্বামীস ফাদার। তারপরটা দেখো, বলছে নেম অফ দ্য টিচার। বলছে শিক্ষকের নাম, মেনশন যেটা বর্ণিত রয়েছে বাই স্বামী, বলছে স্বামীর দ্বারা। বলছে স্বামীর দ্বারা কোন টিচারের নাম মানে বর্ণিত হয়েছে? টিচারের নাম কি ছিল? স্যামুয়েল। 3 নম্বর দেখো, বলছে এখানে ট্রু ফলস বলতে হবে, এবং যদি সেটা ট্রু হয় বা ফলস হয় তার সপক্ষে একটা সাপোর্টিং স্টেটমেন্ট, একটা আপনি এটা সত্য বলছেন, মিথ্যা বলছেন, কিসের আধারে, কিসের ভিত্তিতে, একটা লাইন দিতে হবে সে গল্প থেকে। প্রথম বলছে স্বামী সেইড। বলছে স্বামী সেইড, স্বামী বলল দ্যাট যে হি হ্যাড আ হেডেক। বলছে তার মাথা ব্যথা করছে। তো দেখো এরকম কোনো লাইন আছে কিনা?
আছে লাইন। 1 নম্বর পাতে দেখো, at 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ আ হেডেক, এই পুরোটা লিখলেই হবে। তো এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, at 9 o'clock থেকে, বই থেকে লিখে নেবে, at 9 o'clock থেকে এ হেডেক, আই হ্যাভ এ হেডেক, পুরো বাক্যটা লিখতে হবে, পুরো সেন্টেন্সটা লিখতে হবে। পুরো সেন্টেন্সটা লিখতে হবে। দ্বিতীয়টা দেখো, বলছে স্বামী ওয়াজ লাইং, স্বামী ঘুমিয়েছিল, ইন হিজ ফাদার্স রুম, তার বাবার ঘরে, তাই না, তার মায়ের ঘরে ঘুমিয়েছিল, তাহলে এটা কি হবে? ফলস হবে। ফলস মানে মিথ্যা। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দেখো আমাদের বই লেখা আছে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তার মায়ের ঘরে, তাহলে স্বামী ওয়াজ লাইং, এখান থেকে শুরু করে মাদার্স রুম পর্যন্ত লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তোমাদের কিন্তু ট্রু ফলস বলার জন্য 1 মার্ক থাকে পরীক্ষাতে, আর সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য আর 1 মার্ক থাকে, টোটাল 2 মার্ক থাকে সত্য মিথ্যা। লাস্ট প্রশ্ন এখানে লিখে দিচ্ছি, সি নম্বর 3 সি, বলছে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে দ্য হেডমাস্টার, বলছে তাদের যে প্রধান শিক্ষক, ওয়াজ নট আফ্রেড, বলছে ভয় পায় না, অফ স্যামুয়েল, বলছে স্যামুয়েলকে দেখে। আসলে কি তাই? আসলে পায় কিনা সেটা আমাদের দেখার নয়, সে কি বলেছিল, সে বলেছিল যে হেডমাস্টারও ভয় পায়, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি দিতে হবে? দ্য সেইড, 3 নম্বর পাতায় দেখবো লেখা আছে দে সে, তারা বলে, দে মানে কি তাদের ক্লাসের স্টুডেন্টসরা বলে, দে সে দ্যাট, এখান থেকে শুরু করে লাস্ট afraid of him, afraid of him, এখানে দে মানে কিন্তু তাদের ক্লাসের ছাত্রগুলো, আর হিম মানে এখানে কিন্তু স্যামুয়েল। বুঝা গেছে? এই ছিল তোমাদের এক্সারসাইজের অ্যান্সার। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তাহলে আজকে আমরা তোমাদের ইউনিট 2 স্টার্ট করছি। তোমরা সবাই বইটা খুলো এবং সামনে বইটাকে রাখো। প্রথমে লেখা আছে স্বামী হোপড, স্বামী আশা করেছিল, HOPED, এটা হোপ মানে হচ্ছে আশা করা, হোপ মানে আশা করা, এখানে হোপড মানে আশা করেছিল, দ্যাট যে উইথ হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, বলছে স্বামী আশা করেছিল দ্যাট যে উইথ দিস, এটা নিয়ে, কোনটা নিয়ে, সে যে বললো যে তার হেডমাস্টারও ভয় পায় স্যামুয়েলকে দেখে, তাদের স্যারকে দেখে, তো এটা দেখে সে ভেবেছিল যে হিজ ফাদার, তার বাবা, উড বি মেড মানে করবে, কি করবে, টু সি দেখতে যাবে, হয় কেন, হি মাস্ট সে মাস্ট অ্যাভয়েড মানে কি, কাউকে মানে ইগনোর করা, মানে কি কাউকে অবহেলা করা, মানে কাউকে পাত্তা না দেওয়া। তো কেন পাত্তা দিচ্ছে না, এখানে অ্যাভয়েড মানে হচ্ছে যে না যাওয়া, স্কুল অ্যাভয়েড করা মানে কি না যাওয়া, ফর দ্য ডে এই দিনের জন্য, বলছে সে মনে করেছিল যে এগুলো কথা বললে তার বাবা বলবে যে আজকে স্কুল যেতে হবে না, সে এটা ভেবেছিল। কিন্তু কি হলো, বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার যে আচরণ, বাবার যে হাবভাব, সেটা দেখে কী মনে হচ্ছে, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অন্যরকম একটা মোড় নিল। কীরকম মোড়, অপ্রত্যাশিত, যেটা আশা করেনি। হি প্রপোজড, মানে সে প্রপোজ মানে কি
কাউকে কোনো কিছু জানানো, তো সে জানালো টু সেন্ড আ লেটার, বলছে একটা চিঠি পাঠাতে, উইথ সামি, সামির সঙ্গে, টু দ্য হেড মাস্টার, বলছে প্রধান শিক্ষকের কাছে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম সামি, বলছে নো অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে কি পরিমাণ, আর নো মানে কি না। প্রোটেস্ট মানে কি, প্রোটেস্ট মানে বোঝাচ্ছে এখানে ওটাকে অস্বীকার করা, মানে প্রোটেস্ট মানে বোঝাচ্ছে এখানে তার বিরুদ্ধে যাওয়া। তো বলছে স্বামী সেই চিঠিটা কোনো বিরোধিতা করলো না। উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, বলছে এখানে বলতে চাইছে যে স্বামী যে যদি সে কিছু বলে তার বাবাকে, কিন্তু তার বাবা কিন্তু কোনো কিছু মানবে না। তাই বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, বলছে কোনো রকমের যে বিরোধিতা ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, উড মেক হিম চেঞ্জ, হিম মানে কি তার বাবাকে, বলছে তার বাবার যে মানসিকতা তৈরি হয়েছে সেই সময়, মানে তার যে বাবা মনস্থির করেছে যে হ্যাঁ এই কাজটা করব, সেটা কিন্তু তার চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। বাই দ্য টাইম, বলছে সেই সময়ের, স্বামী ওয়াজ রেডি, স্বামী কী হয়েছে, প্রস্তুত হয়ে গেছে, টু লিভ, লিভ মানে ত্যাগ করা, এখানে লিভ মানে হচ্ছে যাওয়া, ফর স্কুল, স্কুলের জন্য। তো সেই সময়ের মধ্যে কিন্তু বাবার আদেশ, বাবার হুকুম অমান্য করা যাবে না, যেহেতু বলেছি স্কুল যেতে হবে তাহলে যেতেই হবে। ফাদার হ্যাড কম্পোজড, ফাদার, কম্পোজ মানে কি বানানো, কম্পোজ মানে কি বানানো, তাহলে বানিয়ে ফেলেছে, কি বানিয়ে ফেলেছে, আ লং লেটার, বলছে একটা লম্বা চিঠি, টু দ্য হেড মাস্টার, সে প্রধান শিক্ষককে। হি পুট ইট, সেটা এটাকে রাখলো, ইন অ্যান এনভেলপ, এনভেলপ মানে কি একটা খাম, একটা একটা সেরকম মানে একটা এমন একটা জিনিস যার ভিতরে কিছু রাখা যায়, খাম। অ্যান্ড সিল ইট, এবং এটাকে বন্ধ করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন, বলছে তুমি এটা কী লিখেছো। ফাদার, বাবা। স্বামী আক্সড, স্বামী প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো। অ্যাপ্রিহেন্সিভলি, অ্যাপ্রিহেন্সিভলি মানে কি একদম খুব দুশ্চিন্তার সঙ্গে, খুব চিন্তার সঙ্গে প্রশ্ন করলো। আসলে সে যে কথাগুলো বলেছিল সেগুলো কিন্তু সত্য ছিল না, তাই কিন্তু সে খুব দুঃখিত হবে, চিন্তার স্বরে একটা প্রশ্ন করলো, তুমি এই চিঠিতে কী লিখেছো। নাথিং ফর ইউ, বলছে তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেড মাস্টার, বলছে এটা তোমাদের প্রধান শিক্ষককে দেবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তারপরে ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, বলছে হ্যাভ ইউ, তুমি কি, রিটেন লিখেছো, এনিথিং কোনো কিছু, অ্যাবাউট সম্পর্কে, সম্বন্ধে, আওয়ার টিচার আমাদের শিক্ষক স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো। এস, অবশ্যই, হ্যাঁ। প্লেন্টি অফ থিংস, প্লেন্টি মানে কি অনেক কিছু, প্রচুর পরিমাণে, আর থিংস মানে জিনিস, বলছে প্রচুর পরিমাণে কথা লিখেছে তার শিক্ষক সম্পর্কে। হোয়াট হ্যাজ হি ডান, বলছে সে কি করেছে। ফাদার, বলছে বাবা। এভরিথিং ইজ দেয়ার, বলছে সব কিছু এখানে রয়েছে। এভরিথিং মানে কি সব কিছু, দেয়ার মানে কি এখানে, দেয়ার মানে সেখানে হয়, দেয়ার মানে এখানে হয়, জায়গা বিশেষে সে মানেটা পরিবর্তন হবে। ইন দ্য লেটার, বলছে এই চিঠির মধ্যে রয়েছে। গিভ ইট টু ইউর হেড মাস্টার, বলছে এটা তোমাদের প্রধান শিক্ষককে দেবে। স্বামী ওয়েন্ট, স্বামী চলে গেল, টু স্কুল, স্কুলে। ফিলিং, ভাবতে ভাবতে, অনুভব করতে করতে, দ্যাট যে, হি ওয়াজ দ্য অস্ট বয়, অস্ট মানে কি মানে সবচেয়ে খারাপ, নিজেকে মানে সবচেয়ে খারাপ মনে করা, নিজের উপরে একটা খারাপ রাগ হওয়া, নিজের উপরে একটা অপরাধী মনে হওয়া, যা নিজে মনে হচ্ছে আমি একটা কোনো অপরাধ করেছি, তাই নিজের উপর একটা খারাপ লাগা, সেটা বলছে অস্ট বয়, মানে সবচেয়ে খারাপ ছেলে অন আর্থ, এই পৃথিবীতে। হিজ কনসাইন্স, কনসাইন্স মানে কি তার বুদ্ধি, তার চিন্তা ভাবনা, তার বিবেক। বদার্ড হিম, বদার মানে কি মানে তাকে ভাবালো, বদার মানে কি ভাবালো, মানে তার চিন্তা ভাবনা তাকে ভাবাচ্ছে যে সে যেটা করেছে সেটা কি সত্যি, আসলে কি সত্যি স্যামুয়েল মাস্টার খুব খারাপ, এটাই বলছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, বলছে হি ওয়াজ নট অ্যাট অল শিওর, বলছে সে নেই, কি নেই মানে সে ছিল না, ওয়াজ নট মানে কি ছিল না, অ্যাট অল শিওর বলছে সমস্তটাই নিশ্চিত। ইফ,
যে হিজ ডেসক্রিপশন, তার বর্ণনা অফ স্যামুয়েল, বলছে স্যামুয়েল সম্পর্কে হ্যাড বিন অ্যাকুরেট। অ্যাকুরেট মানে কি একদম সত্য, অ্যাকুরেট মানে কি সত্য। তো বলছে সে এটা ব্যাপার নিশ্চিত ছিল না যে সে যা বলেছে স্যামুয়েল সম্পর্কে সেগুলো কিন্তু সত্য ছিল। কেন? হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ, সে অনুভব করলো সে মিক্স করে ফেলেছে, গুলিয়ে ফেলেছে। কি গুলিয়ে ফেলেছে? দ্য রিয়েল, বলছে সে মানে বাস্তব, রিয়েল মানে কি বাস্তব, অ্যান্ড দ্য ইমাজিনড, ইমাজিন মানে কি কল্পনা, সে বাস্তব এবং কল্পনাকে গুলিয়ে ফেলেছে। সামি স্টপ, সামি থেমে গেল। অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, সে রাস্তার ধারে থেমে গেল। টু মেক আপ, তৈরি করতে, হিজ মাইন্ড, তার যে চিন্তা ভাবনা, অ্যাবাউট স্যামুয়েল, বলছে এবার সে স্যামুয়েলের সম্পর্কে ভাবতে শুরু করলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, বলছে স্যামুয়েল স্যার যে ছিল সে কিন্তু আসলে খারাপ লোক ছিল না। ব্যাড মানে কি খারাপ, সাচ মানে কি সেরকম, সে সেরকম খারাপ ছিল না। আফটার অল, আসলে পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, বলছে সে অনেক বেশি কিন্তু ফ্রেন্ডলি মানে কি বন্ধুত্বপূর্ণ ছিল, মানে সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো। দেন দেন দ্য আদার টিচার, বলছে অন্যান্য টিচার্সদের থেকে, অন্যান্য শিক্ষকদের থেকে কিন্তু সে কিন্তু আরও ভালো স্যার। দ্য মোস্ট আমি গ্রিভড ফর হিম, যখনই বলছে ওটা বাদ দেবো, আমি অন্য লাইনে চলে গেলাম। হ্যাঁ, এখানে সামি অলসো ফেল্ট, বলছে সামি আরও অনুভব করলো। অলসো মানে কি আরও, ফেল্ট মানে অনুভব করলো যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। রিগার্ড মানে কি একটা সম্মান, একটা সম্মান। তো বলছে স্যামুয়েলের একটা বিশেষ সম্মান থাকা উচিত তার কাছ থেকে। তো বলছে স্যামুয়েলকে তার একটা সম্মান করা উচিত ছিল। স্যামুয়েল হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি মানে বুঝেন, অনেক সময় আমরা এমন হয় যে কি করব না করব ঠিক বুঝতে পারি না। ওই ওই পরিস্থিতি, সেই সিচুয়েশনটাকে বলা হয় ডিজি। মানে কি তার মাথাতে মানে এমন চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করব কোনটা করব না, সেটা কিন্তু সে ঠিক করে উঠতে পারছে না। এটাকে বলছে ডিজি উইথ কনফিউশন, বলছে তার মধ্যে একটা কনফিউশন মানে কি একটা মানে সে কি করবে সেটা ঠিক করতে পারছে না। এক কথায় তার মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে একটা। হি কুড নট, সে পারলো না, কি করতে পারলো না? ডিসাইড, ঠিক করতে। ইফ স্যামুয়েল, যে স্যামুয়েল রিয়েলি সত্যিকারে ডিজার্ভ, বলছে ডিজার্ভ মানে কি সেটা মানে সেটাকে আশা করে, মানে কি তার কি তার যোগ্যতা রয়েছে, সে কি সেটা আশা করে। দ্য অ্যালিগেশন, অ্যালিগেশন মানে কি অভিযোগ। যে অভিযোগগুলি তার বাবা লিখেছে বা সে বলেছিল তার বাবাকে, সেগুলোকে সে সত্যিই আশা করে। মেড এগেইনস্ট হিম, যেগুলো লেখা হয়েছে তার বিরুদ্ধে। এগেইনস্ট মানে কি বিরুদ্ধে। ইন দ্য লেটার, বলছে সেই চিঠিতে। দ্য মোর হি থট, সে যতই ভাবতে লাগলো অফ স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে, দ্য মোস্ট আমি গ্রিভড ফর হিম, ততই তার জন্য খারাপ লাগতে লাগলো। গ্রিভ মানে কি কারোর জন্য খারাপ লাগা, কারোর জন্য দুঃখ অনুভব করা। তো বলছে সে যতই স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো, তাকে তা স্যামুয়েল মাস্টারের জন্য, স্যারের জন্য আরও খারাপ লাগতে লাগলো। টু রিকল, স্মরণ করে, মনে করে, স্যামুয়েলস ডার্ক ফেস, বলছে সে স্যামুয়েল স্যারের ডার্ক মানে কি কালো, এখানে তার যে শরীরের রঙের কথা বলছে, কালো চেহারা, ডার্ক ফেস। হিজ থিন মুস্টাচ, মুস্টাচ মানে কি স্যার গোফ, তার বলছে পাতলা গোফ। আনসেভেন চিক, আনসেভেন মানে কি যে মানে আমরা যে সেভ করতে যাবো, মানে কি যে দাড়ি কাটতে যাবো, তো দাড়ি কাটানো মানে কি আনসেভেন। আর চিক মানে কি গাল, তো বলছে তার দাড়ি কিন্তু কাটা নেই। অ্যান্ড ইয়েলো কোট, ইয়েলো কোট মানে কি, ইয়েলো মানে হচ্ছে হলুদ, আর কোট মানে তার জামা, কোট পরে। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, ফিল্ড মানে কি এখানে অনুভব করালো, মানে তাকে মনে করালো, কাকে? স্বামীনাথনকে। উইথ সরো, দুঃখের সঙ্গে, সে দুঃখের সঙ্গে তার স্যারের চেহারাটা কিন্তু মনে করলো।
তো তোমাদের যেটি 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর তিনটা এক কোয়েশ্চেন অ্যান্সার আছে, এটি কিন্তু তোমরা বাড়ি থেকে ট্রাই করে আসবে। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।